نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে কিছু কথা বলার ও আপনাদের কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যে নবীজির উপর আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্যই কি সৃষ্টি করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজজাহা जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্যই কি সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إن الذين آمنوا নিশ্চয়ই যারা আমানু যারা ঈমানদার ও আমিলুস সলিহাত যারা নেক কাজ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষদেরকে যে মেহমানদারি করাবে সেখানে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর এগুলো বান্দা জান্নাতে ভোগ করবে। আল্লাহ পাকের নবী বলেন জান্নাতীরা জান্নাতে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ পাক তাদের খানার আয়োজন করবে। আল্লাহ রাসূল মদিনায় যে মাটিতে ঘুমায় আছে ওই মাটির থেকে কি করা হবে, রুটি বানানো হবে, হাউজে কাউসারের পানি আর মাছের কলিজা ভুনা দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করবে। এই জন্য জান্নাতে আমরা আল্লাহর মেহমান যদি হতে চাই
অবশ্যই দুনিয়ায় থাকতেই আমার ইবাদত বন্দেগী করতে হবে। যদি আল্লাহর ইবাদত বন্দেগী আমি না করি তাহলে আল্লাহ পাক কি আমার জন্য জান্নাতে মেহমানদারি করবে না। এই জন্য আল্লাহর জান্নাত কারা পাবে? যারা নেক আমল করবে। যে গোটা দুনিয়া 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না। তাহলে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমার আপনার জন্য রিজার্ভ করে রেখেছেন। তাহলে ওই জান্নাত যদি আমরা পেতে চাই দুনিয়ায় আল্লাহর ইবাদত করতে হবে। এই কথাই আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আল্লাহ পাক বলেন, হে আমার ইবাদত গুজার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছি, ফাইয়া ফাবুদুন, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত করি তাহলে অবশ্যই আল্লাহ পাক জান্নাতে আমার আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে। আর যদি আমরা আল্লাহর ইবাদত না করি আল্লাহ পাক দুজকের ভিতরে আমার আপনার জন্য যে খাদ্যের ব্যবস্থা করেছে আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম। যাকুম নামক ফল আল্লাহ পাক দুজকিদের খাওয়াইবে। কাঁটাওয়ালা ফল যাকুম ফল দুজকিদেরকে খাওয়াবেন। ইসআলু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যে আল্লাহ পাক জাহান্নামীদেরকে গরম পানি পান করাবেন এবং যাকুম নামের ফল তাদেরকে খাওয়াবেন, জাহান্নামীদের রক্তপুষ তাদেরকে পান করাবেন। এটা হলো দুজকিদের খানা। এই জন্য উৎকৃষ্ট মানের খানা যদি আমি জান্নাতে খেতে চাই অবশ্যই কি 5 ওয়াক্ত নামাজ সহ যত নেক আমল আছে আমার করতে হবে। যদি আমি আল্লাহকে রাজি খুশি করি তাহলে আল্লাহ পাক জান্নাতে মেহমানদারি করবেন। আর যদি আমল খারাপ হয় তাহলে দুজকের ব্যবস্থা আছে। যে আল্লাহ পাক সূরা আনকাবুতের যে আয়াত পড়েছি এরপরে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্যে মরতে যখন হবে আমাদের মৃত্যু যেন শাহাদতি মৃত্যু হয়। আল্লাহর কাছে দোয়া করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। যে আল্লাহ আমি যখন মরবই আমার মৃত্যুটা আপনি শাহাদতি মৃত্যু নসিব করেন আর রাসূলের শহরে আমার মৃত্যু দান করেন। কত সুন্দর দোয়া! যে এগুলো দোয়া আজ আমরা করি না, শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 5 তলা বিল্ডিং এর মালিক বানায় দেন, ছেলে যেন বিদেশে যেতে পারে, ছেলে যেন সরকারি চাকরি পায়, কত চিন্তা। কিন্তু আল্লাহর কাছে যেটা চাইতে হবে সেটা ওমর ভাই আপনি কথা বলবেন। ও আচ্ছা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যারা হবে তাদের মেহমানদারি হবে আলাদা, আর যারা দুজকি হবে তাদের মেহমানদারিও কি হবে আলাদা। কি বললাম? যে তারা যাকুম ফল তাদেরকে খাওয়ানো হবে, গরম পানি, জাহান্নামীদের রক্তপুষ তাদেরকে পান করানো হবে। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসো। যে তোমরা নবী পাবে না, সাহাবী পাবে না, তাবেঈ পাবে না, তাবেঈন পাইবে না, আইম্মায়ে মুস্তাহিদিন পাইবে না, তোমরা পাবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস।
আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই জন্য নবীর ওয়ারিসদের কথা আমাদের শুনতে হবে। অনেক মানুষ বলে যে হুজুরদের খেয়া দেয়া কাম নাই, শুধু কি জুমার দিন মসজিদে বকবে, তারপরে মাহফিলে বলবে, যে এদের কথা শুনে আমরা টাটকা সুখ নষ্ট করতে চাই না। অথচ আল্লাহ রসুল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো, তাহলে আল্লাহ পাক তোমাদের মুর্দা দিলকে কি করবে, নরম করে দিবে। এই জন্য আলেমদের মজলিসে বসবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন। আল্লাহ পাক আলেমদের কথা শুনে যদি আপনি আমল করেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই জান্নাতের নিয়মানদারি ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট দিলাম রে ভাই, আমি জানি আপনি বয়ান করতে বললাম না আমি।